সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ প্রায় ৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। সোমবার রাতে সাতক্ষীরাস্থ বিজিবির ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন পদ্মসাঁকরা, ভোমরা, বৈকারি, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদক বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর থানার লক্ষ্মীদারি সীমান্ত এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার গেড়াখালী থেকে ৩০ বোতল ভারতীয় মদ, মাদ্রা বিওপির সদস্যরা চান্দামাঠ থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া পদ্মসাঁকরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার দাসপাড়ায় ইটের রাস্তা ও বটতলা নামক স্থান হতে ৩৯,০০০ টাকার ভারতীয় শাড়ি, বৈকারির বিওপি সদস্যরা ছয়ঘরিয়া কালিয়ানী নামক স্থান হতে ৫২,৫০০ টাকার ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক ছয়ঘরিয়া পাকা রাস্তা হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল গোবিন্দকাঠি পাকা রাস্তা হতে ১৩,৮০০ টাকার ভারতীয় চিনি এবং মাদ্রা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার চান্দামাঠ হতে ২,৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পৃথক এসব অভিযানে ৭,৯৮,৩০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক কর্তৃক সাতক্ষীরার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, চোরা কারবারি কর্তৃক বর্ণিত মালামাল শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করা তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশে উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহল দল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস-এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করত, পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে।